তিনাকে স্বপ্নের মধ্যে দেখাইল বিশ্বনবী, এই নুরউদ্দিন জঙ্গি আর দেরি করো না, এই যে তিনজন চেহারা বিশিষ্ট মানুষ, এই ইহুদি তিনজন ব্যক্তি আমার লাশ চুরি করার জন্য এসেছে, আর কয়েকটা হাত গেলেই তারা আমার লাশ চুরি করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে, কয়েকটা হাত গেলেই আমার লাশ চুরি করে ফেলবে। একদিন স্বপ্নের মধ্যে দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন দেখলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ জীবনে নবীকে কখনোই দেখি নাই, কত ইতিহাস পড়লাম, কত ইতিহাস পাতিহাস পড়লাম, নবীর দেখা পেলাম না। নবীর মহাব্বত দিলের মধ্যে আছে, কিন্তু নবীকে দেখলাম না। আজকে স্বপ্নের মধ্যে তুমি নবীকে দেখাইয়া আমারে, আমার দিলটারে তুমি ঠান্ডা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। তৃতীয় দিন তিনি সবাইকে ডাকলেন, মদিনায় যত মানুষ আছে, কিন্তু দেখা যায় সবাই আসলো না। এক পর্যায়ে তিনি দাওয়াতের ব্যবস্থা করলেন। বলেন দেখি, দাওয়াত দিলে মানুষ যায় কি যায় না? ফ্রিতে খাবার পেলে চলে যায়, আছে না নাই? তো এই নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ দাওয়াত দিয়েছে, এখন খাইতে যাবে কি যাবে না? সবাই চলে এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, সবাই উপস্থিত হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ খেলায় দেখে যে চেহারা তিনজন চেহারা যে বিশ্বনবীর স্বপ্নের মধ্যে দেখাইছে, একটাও মানুষ এখানে না, ওদের সাথে মেলে না। অবাক হয়ে যা, ডাক দে বলে, কই রে, সবাই কি দাওয়াত আমার দাওয়াতে এসেছে? বলছে হ্যাঁ। পাশ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, না, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ খেলায়, নুরউদ্দিন বাদশাহ, নুরউদ্দিন তিনজন ব্যক্তি মদিনার মসজিদের মধ্যে আছে, ওরা বড় সুফি, ওরা কি আছে, ইশকে আছে, কি আছে, জিকিরের মধ্যে আছে, ওরা দাওয়াত টাওয়াত খায় না। ইয়া বড় দাড়ি, গায়ে লম্বা জামা, খেয়াল করিয়েন মাথায় বড় টুপি আর রুমাল দিয়ে ঘোমটা দিয়ে আছে, খুব সুফি টাইপের, জিকির কষে শুধু হু হু, কি করে, হু হু, জিকির করতেছে, ভন্ডামি, হু হু। এটা কোন জিকির হলো রে ভাই? অবাক করা কারণ। আমি চট্টগ্রাম মাছ ভান্ডারে গেলাম একবার, ওদের ওখানে হজ হয়, কি হয়, ওদের হজ হচ্ছে মাছ ভান্ডারে। নাউজুবিল্লাহ বলবেন না, আপনার মনে হয় না? আমি গেলাম, যাওয়ার পর দেখলাম লোকের অভাব নাই, হজ মানেই তো বুঝতে পারছেন। এক পর্যায়ে ভিতরে ঢুকে পড়লাম, এক জায়গায় গেলাম, দেখি ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবা, ল্যাংটা হয়ে বসে আছে। ওরে বাপ রে বাপ, গন্ধেতে থাকা যায় না। 40 দিন 50 দিন পর্যন্ত গোসল করে নাই। নাউজুবিল্লাহ বলে, মশা মাছি পর্যন্ত জায়গা পায় নাই, তার চুল আর দাড়ির মধ্যে বাসা বেঁধে ফেলেছে। এই লজ্জাস্থানের লোম পর্যন্ত কোনোদিন কাটে না, বিশাল বড় বড় লোম। নাউজুবিল্লাহ বলে, অবাক, বলতে হুজুর ভিতরে যায় না। আমি জানার জন্য এই যে ঘটনাটা বললাম, না গেলে কি বলতে পারতাম? আমি যাচ্ছি, বলছে হুজুর ভিতরে মাল আছে। কি আছে? আমি বললাম, ওই যে আমির হামজা ভাইয়ের কথাটা নকল করে বলছিলাম, মাল তো আছে, বুঝলাম, মাল তো দেখাই যায়। কি যে মাল আছে, মাল দেখাই যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা, এ হু হু ভন্ডামি চলবে না। কথা বলেন। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, তিনজন যেহেতু বললে ছক মিলে গিয়েছে, আর দেরি না করে চলে গেলেন। যাওয়ার পর দেখে সত্যি তিনজন ব্যক্তি ইবাদতের মধ্যে আছে। একজনকে নক করলো, চেহারা থেকে রুমাল সরাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি স্বপ্নের মধ্যে যে তিনজনের চেহারা দেখাইছেন, একজনের চেহারার সাথে হুবহু মিলে গিয়েছে। নবীজি বললেন, নীল বর্ণের হবে চোখগুলা। দুইজনকে ডাক দেবে, এই বেটা কিসের ইবাদত বন্দি করছিস, এদিকে আয়। তারাতে রুমাল সরা দেখে যে হুবহু নবীজি যে তিনজনের স্বপ্নে দেখাইছেন, তিনজনের চেহারা ওই তিনজনকে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বললেন, এই বেটা বল, কোথায় খনন করতেছিস বল। বলছেন, না, আমরা সুফি, ইবাদত খুব করি। বলছে, সব বাদ দে, আমি সব জেনে গিয়েছি, বিশ্বনবী আমারে দেখায় দিয়েছে। তোরা তো ইহুদি, তোরা ইহুদি জাতি আমার নবীকে সারা জীবন কষ্ট দিয়ে গেলি, কোনোদিন ভালো হলি না। মদিনার মধ্যে যে গোত্রগুলা বসবাস করতো, বনি খাজর, বনি কুরাইজা, বনি কাইনুকা, এরা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, খাবার মধ্যে বিষ পর্যন্ত মাখায়া দিয়েছে, দেওয়াল দাঁড় করে রেখেছে, নবীকে দাওয়াত দিয়েছে। বলছে, নবী যে দিক দিয়ে যাবে, দেওয়ালটা টপ করে ফেলে দিয়ে নবীকে দুনিয়া থেকে বিদায় দিয়েও দেবো। নাউজুবিল্লাহ বলেন। এমন কোন জিনিস নাই, এমন কোন কষ্ট নাই যারা ইহুদিরা আমার নবীকে দেয় না।
এখন কি দিচ্ছে না? ফিলিস্তিনে সে জেরুজালেমের মধ্যে আমার মুসলিম মা বোনদের তাওহীদের জন্য তার উপর যুগের পর যুগ তারা আক্রমণ চালাচ্ছে, রক্ত নিয়ে হুলি খেলছে, নিজের মা বাবার সামনে ছোট্ট বাচ্চাকে পদপৃষ্ট করে দুনিয়া থেকে ধরাশায়ী করছে। আমরা স্পষ্ট কথাই জানাই দিতে চাই, এই নেতানিয়াহু, এই ইহুদি আর খ্রিস্টান, আমরা স্পষ্ট কথা বলে দিতে চাই, আমাদের মুসলমানের গায়ে হালাল রক্ত আছে। আমরা মুসলিম জাতি সিংহের জাতি। আর একটিবার যদি মুসলিম কোন মা বোনদের ইজ্জতের উপর হাত দাও তোমরা, তোমাদের হাতকে আমরা ভেঙে চুরমার করে দেব। কথা বলে ঠিক কিনা? আমরা মেনে নিতে পারবো না, সবকিছু মেনে নেব। মুসলিম মা বোনদের ইজ্জত লণ্ঠন করবে, ছোট বাচ্চা মাসুম বাচ্চাদের মা বাবার সামনে ফেলে চুরমার করে দিবে, দ্বিখণ্ডিত করে দিবে। বুকে কষ্ট লাগে, পরে আফসোস লাগে, আমরা এলা মেনে নিতে পারবো? নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ বলেন, চলো কোথায়? এক পর্যায়ে গর্তের মধ্যে ঢুকে বলল, ঢুকে যাওয়ার পর যেতে 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 আল্লাহু আকবার বলেন, মাত্র এক হাত বাকি, আর একটি হাত তারা খনন করলে আমার নবীর লাশটা চুরি করে ফেলতো। বন্ধু, মাটিগুলা কিছু সরে গিয়েছে, পড়ে গিয়েছে, হয় না এরকম কাটার সময় কোদলে পড়ে? বন্ধু, মাটিগুলো সরে যাওয়ার কারণে বিশ্বনবীর দুইটা পা ঝকঝকে একবারে চকচক করতেছে, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল দুইটা পা। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ইতিহাস পড়েছি, জীবনে আপনাকে দেখার জন্য কত স্বপ্ন গেছিলাম নবী আমার। নুরউদ্দিন জঙ্গি দুইটা হাত পায়ের সাথে দুইটা পাকে জড়াইয়া কাল্লাই পেকে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ, ওগো রাসূল, আপনাকে কত দেখার জন্য আমার আশা ছিল, আপনার দুই পায়ে হাত রেখেছি। ওগো রাসূল, কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খেয়ে যাই, সেই সময় আপনি সুপারিশ করে আমার জান্নাতে নিও। আল্লাহু আকবার বলে কত হাদিস পড়লাম। নবীকে দেখার অনেক স্বপ্ন। আমার লাইফের কথা আপনাদের কি বলবো। ওই সময় লেখাপড়া করতাম, খুব আমলি ছিলাম, এখানে বলাহাটা করতাম। নবীকে স্বপ্ন আমি দেখতে গিয়ে আল্লাহ ভাগ্য রাখে নাই। নবী যে বলাহাট কমের মধ্যে সে এসেছে, আল্লাহু আকবার, আমাকে কি যেন আনতে হুজুরা পাঠায় দিয়েছে। খুব আমল করতাম তখন। কোন ব্যক্তি যদি বিছানায় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র বিছানায় যদি কোনো ব্যক্তি ঘুমায়, ওযু অবস্থায় দুরূদ শরীফের আমল করতে থাকে, 2 রাকাত করে নামাজ পড়তে থাকে, একদিন না একদিন আল্লাহ তাকে স্বপ্নে দেখাবে, আল্লাহ আমাদের তুমি সেই নবীকে যার জন্য আমরা জান আর প্রাণ, আমাদেরকে সেই নবীকে স্বপ্নের মধ্যে দেখার সুযোগ করে দাও। বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এবার অনেকে মক্কা মদিনায় যাবে। আজকে আমার হেরাস মামার সাথে আমি দেখা করলাম, ওনাকেও বলেছি আমার সালাম আপনি একটু পৌঁছায়েন। যারা দেখা করতে আসে আমি সালাম পৌঁছাই দিই। আলহামদুলিল্লাহ পড়েন। যারা দেখা করতে আসবে ওনাকে বলবেন কিছুই চাই না, একটু আমার পক্ষ থেকে সালামটা মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহু আকবার। নবীজির রওজায় পৌঁছায় দাও। আমার নবীর সুপারিশ যদি আমরা পাই, সেই দিন কিয়ামতের ময়দানে আমরা ধন্য হয়ে যাব। আলহামদুলিল্লাহ পড়েন।
ইহুদিরা আবার নবীর লাশ পর্যন্ত চুরি করার দুঃসাহস দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে পতনের মূল। আল্লাহ পাক আমি যে আয়াতখানা পড়েছি, ইয়া মাশারুল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়া রাজা বাদশারা, তোমরা তো অনেক অহংকার করো, যাও না, বের হয়ে যাও। কোথায় যাইবা? যেখানেই যাইবা আমার রাজত্ব। আল্লাহু আকবার। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে চাদরের মূল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশারা, অনেক তো ক্ষমতায় দেখাইতে, আজকে কোথায় তোমরা আসো? আজকে একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছে পরাক্রমশালী আমার আল্লাহ রাব্বুল আলামিন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। বাদশা সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, মুসলিম 2 জন, কাফের 2 জন। মুসলিম 2 জনের মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম কি? যুলকারনাইন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা চালাচ্ছে। পৃথিবীতে 2 জন নবী ছাড়া সবাই কষ্ট পেয়েছেন। কয়জন নবী? 2 জন নবী মার খায় না, বাকি সব নবী মার খেয়েছে। আর সবচেয়ে বেশি মার খেয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নূহ আলাইহিস সালাম। বেশি মার খেয়েছে, আর 2 জন খায় না। এর মধ্যে একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। কি নাম বলেন সবাই? বলেন সবাই কি নাম? তিনি মার খাননি, সবাই তো তার ছেলে বলে নাকি বলেন। 2 নম্বর হচ্ছে এই বাবা, কি বলে, দাউদ আলাইহিস সালামের ছেলে বাদশা সুলাইমান, মার খায়নি জীবনে। আলহামদুলিল্লাহ পড়েন। ওনার ঘটনা মুসলিম শরীফ অনেক এসেছে, অনেক। ওগুলা দিকে যদি যাই সময় পাওয়া যাবে না। এই বাদশা সুলাইমান খুব সুন্দরভাবে রাজত্ব চালায়। কিছু ঘটনা আছে, এত আশ্চর্যজনক ঘটনা, যেখানে দাউদ পয়গম্বর বিচার করেছে, ওখানে সুলাইমান আলাইহিস সালাম হাত দিয়ে সুন্দর একটা ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক বিচার করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। ঘটনা 3-4টা মনে আছে, কিন্তু একটাও বলা যাবে না, সময় নাই। যেটা বলতেছি এটা শুনেন। তিনি রাজত্ব চালাচ্ছেন। এক পর্যায়ে কিছু লোকজন বলতেছে, কি বাবা বাদশা সুলাইমান যুবক আছেন, এখন বিয়ে শাদী কি করার প্রয়োজন নাই? বলছে হ্যাঁ, বিয়ে শাদী তো করতে হবে। বলছে কি করো? বলছে প্রচার করে দাও, যারা আমাকে বিয়ে করতে চায় তারা আমার কাছে চিঠি পাঠাবে। কি পাঠাইবে? পুরা এলাকার মধ্যে বলেন দেখি, বাদশা যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তার কি খবর গ্রাম অঞ্চলে থাকবে নাকি শহর উপশহরও যাবে? রাজধানীতে যাবে না, সারা এলাকার মধ্যে তার রাজত্বের মধ্যে সব জায়গায় প্রচার হয়ে গেছে বাদশা সুলাইমান বিয়ে করবে। চিঠিতে তাকে যে রাজি হবে সে চিঠিতে যাতে তার কাছে পাঠায়, প্রস্তাব পাঠায়। এক পর্যায়ে জেলে ছিল এক জেলের এক মেয়ে, সেও চিঠিতে লিখে পাঠাইবে। প্রচার করে দেওয়া হয়েছে সবার কাছেই। প্রচার করে দেওয়ার পর সবাই চিঠি পাঠাচ্ছে। একদিন ওই এক জেলে নদীতে মাছ মারতে গিয়েছে, আলোচনা করতেছে, শুনছেনি আমাদের বাদশা সুলাইমান দেশের প্রধান, সেও বিয়ে করবে। কিরে ভাই, উনি বেটা না? কিছু মানুষের ধারণা আছে হুজুরেরা কি বিয়ে করে? মসজিদের ইমাম সাহেব যদি বিয়ে না করে, ইমামতি নাই, অনেক সময় ঝামেলা হয়, হুজুর জলদি বিয়ে করে। বেচারা ওই ইমামতির চাপে এমন একটা অবস্থা হয়, ভালো মন্দ তখন আর যাচাই করে না, উল্টা পাল্টা বিয়ে করে না, পরে সমস্যা হয়। হয় কি হয় না? এই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে, সময় দিতে হবে। যে বিয়ে করে নাই তার পিছনে নামাজ হবে না, এটা কি আপনাকে বলছে? ওর যদি নামাজ না, আপনি যে বিয়ে করেন, আপনি ওর পিছনে ইক্তেদা করছেন, আপনারও নামাজ হবে না। বাদ সব এগুলো ফতোয়া, বানান না ফতোয়া। কি ফতোয়া? সবাই বলেন কি ফতোয়া? বানান না ফতোয়া। এগুলো নিজের মন করে ফতোয়া দিয়ে কোনো কাজ হবে? এক পর্যায়ে জেলে আলোচনা করতেছে, দোকান পাটারে শুধু এলাই শুনি আমাদের প্রধানমন্ত্রী বিয়ে করবে। আচ্ছা, এই জেলে গিয়ে স্ত্রীর কাছে বলছে, শুনি আমাদের প্রধানমন্ত্রী বিয়ে করবে। বিয়ে করবে তো কি হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করবে, তা আমাদের সামনে বলে লাভ কি? না, এমনিতে বললাম। আচ্ছা, বিকাল বেলায় মেয়েকে নিয়ে মা চিরুনিতে চুল আঁচ করতেছে আর বলতেছে, শুনছনি? বলছে কি, প্রধানমন্ত্রী বিয়ে করবে। তো বিয়ে করবে কি আছে? বলছে চিঠিতে পাঠাইতে বলছে, মা আমিও বিয়ে করব, তাকে বিয়ে করব, আমি একটা চিঠি লিখে তার কাছে পাঠাইব। সুবহানাল্লাহ বলেন। মা কইছে, এটা কথা হইল রে,
কোথায় শেখ সাদি, কোথায় বকরিল্লা বিহা, জেলের মেয়ে আবার এদিকে পাঠাইবে, এটা কথা হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার লম্বা আলোচনা সংক্ষিপ্ত পরিসরে ঘটনাটা ইতিটা নেই, আমি আলোচনা শেষ করব। যারাই দেখছে দিকে আছেন ঘুরে ফিরে, আপনারা অবশ্যই প্যান্ডেলের নিচে চলে আসেন। পর্দার অন্তরালে মাগো খেয়াল করিয়েন, এক পর্যায়ে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা বাচ্চা সুলাইমান মুচকি মুচকি হাসে। কি হাসে? বলে কোথায় রে, এটা কেমন কারবার দেখলাম, কোথায় আমি প্রধানমন্ত্রী আর আমার চিঠি দেয় জেলের মেয়ে, কিন্তু বলেন দেখি জোড়া মিলানোর মালিক আপনি না আমাদের আল্লাহ? সুলাইমান আলাইহিস সালাম বলছে, এটা কথা হলো, একটু অহংকার করলেন, চিঠিটা নিয়ে ফেলে দিলেন, এই যে অহংকার, এটাই ছাড়ছে। সুলাইমান আলাইহিস সালাম এক পর্যায়ে রাষ্ট্র সুন্দরভাবে চালাইতে এক পর্যায়ে তিনার একটা আংটি আল্লাহ পাক দিয়েছিল, পুরা রাজত্বকে তিনি চালাইতেন। আল্লাহু আকবার বলে। কত কথা আসছে কোরআনে কারিমের আয়াত চলে আসে মরে। যাই হোক, তিনি রাজত্ব চালাইতেছেন একটা আংটির মাধ্যমে। কিসের মাধ্যমে? আংটি যখন বাথরুমে যেতেন রেখে যেতেন, তার একটা সহকারী ছিল, অ্যাসিস্ট্যান্ট, তার নাম হচ্ছে আসিফ। কি নাম? আসিফকে বললো আংটিটা তুমি নিয়ে থাকো, আমি বাথরুম থেকে আসলে দিয়ে দিবে। এদিকে জিন হুবহু সুলাইমান আলাইহিস সালামের আকার ধারণ করিয়া আসিফকে বলে, দে বেটা, দে তারা দে। আসিফ তো বলছে ঠিক আছে, সুলাইমান বাদশা চাইলো, দিয়ে দে আংটি। এবার কাজ খারাপ বলছে, আসিফ খবরদার শুন, আমি শুনলাম আমার এই রাজত্বের মধ্যে হুবহু আমার মতো চেহারার এক মানুষ সুলাইমান বাদশা দাবি করতেছে, তাকে যেখানে পাবে সেখানে খবর করে ফেলে দিবে। কে বলতেছে, আসল না নকল? যে বলতেছে নকল, সে বলতেছে কি নকল। কাজ তো খারাপ। এবার দূরে গিয়ে আরো একটু প্রচার করে দিল এলাকার মধ্যে, দেশের মধ্যে একজন ব্যক্তি হুবহু আমি সুলাইমানের মতো বাদশা দাবি করে, যে তাকে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। ভেজাল বাজেছে কি বাজে নাই? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হয়েছেন। বাথরুম থেকে বের হওয়া মাত্রই বলে, দে চাবি দে। আসিফ যেমনি দেখা, এরে মায়, ওরে বাপ রে বাপ, সেই মায়। বুঝেন নাই? কাকে মারতেছে? আসলকে নাকি নকলকে? আসলকেই মারতেছে। মারতে মারতে একবারে রক্তাক্ত করে দিল, প্রচার হয়ে গেল আমরা এলাকার মধ্যে। জিন যে নকল বাদশা, তাকে বলা হলো, আমরা পেয়েছি সুলাইমান যে আপনার দাবি করতেছে, তারে মেরে একবারে রক্তাক্ত করে দিল, বলে ফেলে চলে আসো নদীতে। কোথায় ফেলে আসো? নদীতে ফেলে আসো। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত পরিসরে টেনে ইতি টানবো। নদীতে ফেলে দেওয়ার পর তারা ভাবলো নদীতে ফেলে দিলে সে মারা যাবে, তাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু রাখে আল্লাহ মারে কে? কথা বলে না, রাখে আল্লাহ মারে। এক পর্যায়ে ওই যে জেলে নদীতে মাছ ধরার জন্য গেছে, যা দেখে টকবকে যুবক রক্তাক্ত, কোন ভাগ্যে দেখে যে বেঁচে আছে, উঠাইলো, সেবা সুস্থ করলো। এক পর্যায়ে বাসায় পর্যন্ত নিয়ে গেল। আলহামদুলিল্লাহ করেন। বাসায় নিয়ে যাওয়ার পর সেবা করার পর সুস্থ হয়ে গেল। বেশ কিছুদিন কেটে গেল। সুলাইমান আলাইহিস সালাম পেরেশান, তাকে ডাক দেয়া বলো, তোমার নাম কি? সুলাইমান বাদশা বলে, না, নাম বললেই তো সমস্যা, কারণ পুরা দেশের মধ্যে প্রচার হয়ে গেছে সুলাইমান যে দাবি করবে তাকে গণধলাই নাকি বলেন, সরকারি মায়ের বলেন দেখি কোন হিসাব আছে নাকি? সরকারি মায়ের একটাও মায়ের মধ্যে সবগুলাই কোথায় পড়বে? মাটিতে। কথা বলে না, সব মায়ের কোথায় পড়বে? পিঠে। বলে না, না বোঝাচ্ছে, ঠিক আছে বলো না। এক পর্যায়ে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, লিল্লাহি তাকবীর, আপনাদের যে অবস্থা, হায় রে ভাই, রে ভাই, আমাদের প্রধান আকর্ষণ শুধু আসলে ঢাকা থেকে আগত আমার ভাইজান অত্যন্ত সলিলিত কণ্ঠে আপনাদের বয়ান শোনাবেন। সুতরাং যারা এদিক ওদিকে আছেন, যারা বাজার ঘাটে আছেন, দ্রুত, অতি দ্রুত আপনারা মাহফিলে উপস্থিত হয়ে যান, আর দ্রুতগামীতে আপনারা চলে আসুন। আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। মাহফিল কমিটির পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শেষ করে দিব। সুলাইমান আলাইহিস সালাম নামও বলে নাই, এক পর্যায়ে বলল, জেলে ডাক দিয়ে বলল, বাবা কতদিন আর তোমার এমনিতে ফিরিতে খাওয়াবো? কথা বলেন, একটা মানুষকে কি এত এমনিতে পোষা যায়? এক পর্যায়ে এমনিতেই পোষা যাবে না, বলছে কি করা লাগবে? বলছে আমার সাথে চলো মাছ মারতে। আলহামদুলিল্লাহ বলেন। মাছ মারতে যাচ্ছে, কিন্তু দেখা যায় যতদিন মাছ মেরেছে বরকত দেয় না। এখন দেখা যায় সুলাইমান পয়গম্বরকে নিয়ে যাওয়ার পর মাছ দেখা যায় আগের থেকে বেশি মাছ পাইতেছে। আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? বলে বরকত দেওয়ার মালিক কে? বরকত অবশ্যই পাবে, কারণ একজন পয়গম্বরকে সাথে পেয়েছেন। আমার ভাইয়েরা এক পর্যায়ে গল্প করতেছে, বলছে তুমি কি বিয়ে শাদী করবে না? বলছে অবশ্যই করার প্রয়োজন ছিল। বলছে তুমি শুনছো নি আমার ঘরে একজন কন্যা আছে অত্যন্ত সুন্দর, দেখেছো না? বলছে না, দেখে নাই। বলছে ঠিক আছে, আমি যদি প্রস্তাব দিই তুমি কি রাজি হবা? বলছে হ্যাঁ রাজি হবো না কেন? কোথায় আমার বাড়ি, আমার কোনো ঠাই ঠিকানা নাই, আপনারা যদি বিয়ে দেন আমি রাজি। মেয়ে বিবি রাজি, কে করেগা কাজী, আছে না নাই? সমাজের মধ্যে যুবক আর যুবতী প্রেম প্রীতি করিয়া ঢাকা শহরে পালায়ে যায় কি যায় না? পালায় না? মা বাবার মুখের মধ্যে চুনকালি মারিয়া তারা চলে যায়, মা বাবার দোয়া পায় না, পরে দেখা যায় শান্তি পায় না, মিল মহব্বত আর কোনোদিন হয় না। বলছে শুনছেন আমার ঘরের মেয়েটা অত্যন্ত সুন্দর? বলছে হ্যাঁ আমি রাজি। এক পর্যায়ে রাত্রে শোয়ার সময় বলল, এ প্রাণের স্ত্রী আমার, শুনছনি আমাদের ঘরে তো একটা মেয়ে আছে, যে ছেলেটা আমাদের বাসায় থাকে অত্যন্ত দেখতে সুন্দর, কেমন তার চরিত্র? মহিলাটা ডাকতে বলে হাজারে একখান। হাজারে? বলছে তাহলে শোনো, বিয়ে দেওয়া যায় কিনা? বলছে বিয়ে দিলে দিতে পারো, তুমি দিতে পারো, কিন্তু আমার কিন্তু দোষ নাই। কি নাই? সে নিজেই বলতেছে হাজারে একখান, আবার বলছে বিয়ে দিলে আমার দোষ নাই। দেখছেন আমার ভাইয়েরা, এক পর্যায়ে বিয়ে শাদী দিয়ে দিল। বিকাল বেলায়, রাত্রে কিন্তু ফুলসজ্জা রাত্রি হবে, বিকাল বেলায় বললো চলো বাবা, তুমি দেখো না আমার জামাই। বলছে চলো যাই। বলছে কি কোথায়? মাছ মারার জন্য একটা ঝাঁকুনি দিয়ে আসি। বিকাল বেলা নদীতে ঝাঁপ দিয়েছে, একটিবার জাল ফেলেছে, জালের মধ্যে দেখা যায় সুন্দর একটি বিশাল বড় মাছ। আলহামদুলিল্লাহ বলেন। মাছটা নিয়ে এসে কেটে বাসার মধ্যে কেটেছে, যেমনই দেখা যায় ওই যে বাচ্চা সুলাইমানের যে আংটি, ওই আংটি মাছের পেটের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। এই আংটি লইয়া মেয়েকে উপহার দিয়েছে ফুলসজ্জা রাত্রে যখন বাসর ঘরের মধ্যে ঢুকেছে, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার একটা পক্ষ থেকে উপহার আমরা দেই না উপহার। বলছে কি উপহার? বলছে আংটিটা আপনার দিলাম। সুলাইমান আংটি দেখে আর স্ত্রীর চেহারার দিকে তাকায়, আর আল্লাহ দরবারে কান্না ভেঙে পড়েছে। বলে রব্বুল আলামিন, যেমন আংটি হাতে এসেছে স্মরণ হয়ে গেছে, আল্লাহু আকবার, এই তো আংটি, এই আংটি দিয়ে আমি সারা বিশ্বকে চালাই, তা আমি আংটি আমার হাতে। আল্লাহু আকবার বলেন। বলে কি ব্যাপার, আংটি কিভাবে আসলো? সব ঘটনাগুলো বলা হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সুলাইমান বাদশার সাথে তার বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী হওয়ার পর বাচ্চা কাচ্চাও হয়েছে। বাচ্চা কাচ্চাও মুসলিম শরীফের মধ্যে সে কয়েকজন বাচ্চা হয়েছিল। একটা হাদিসে আছে বাচ্চা সবগুলো মারা গেছিল একটা বিপদের কারণে। যাই হোক, এক পর্যায়ে তাকে নিয়ে শহর উপশহর রাজধানীর মধ্যে বসবাস করা শুরু করলো। আমি যেটা বোঝাইতে যাচ্ছিলাম, একজন বাদশা হয়ে সামান্য একটু অহংকার করেছে, জেলের মেয়ে আমার চিঠি দিছে, ফেলে দিছে। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বিপদ দিলেন, বলার বাইরে ঘটনা বললাম। এক পর্যায়ে এই আংটি লইয়া সব ঠিকঠাক হয়ে গেল, কিন্তু ওই আংটি তার হাতে থাকার সময় দেখা যায় দেশের মধ্যে অনেক মারামারি গন্ডগোল হবে না, কারণ নকল বাচ্চা চালাইতেছে, আসল বাচ্চা নাকি। বলছে কি রে, আমাদের বাচ্চা চলাফেরাই দিচ্ছে উল্টা পাল্টা, সবই উল্টা পাল্টা। যখন তখন হরতাল মেরে দেয়, যখন তখন তেলের পাম্প পর্যন্ত বন্ধ করে দেয়, যখন তখন রমজান আর ঘাইরে রমজান সব মালের দাম বাড়ায় দেয়। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে এটাই, এটা সুলাইমান আসল সুলাইমান না, বরং নকল সুলাইমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, বাংলার এই জমিনের মধ্যে আমরা নকল কোন প্রধানমন্ত্রী দেখতে চাই না। বাংলার জমিনের মধ্যে আমরা আসল প্রধানমন্ত্রী দেখিয়া সবকিছু দ্রব্য মূল্যের যাতে করে দাম আমাদের আয়ত্তের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা?
এক পর্যায়ে রাষ্ট্র সুন্দর হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য আমাদের অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলছে যে অহংকার করবে যাও, কোথায় যাবা, লা তানফুদুনা ইল্লা বিসুলতান, যেখানে যাবা সেখানেই আমার রাজত্ব